একটা সময় ছিল যখন শিল্পীরা গান প্রকাশের মাধ্যম হিসেবে বেছে নিত অডিও ক্যাসেটকে। এরপর আসে সিডি ও ডিভিডির যুগ। আর এখন সময় পাল্টে গেছে। শিল্পীরা গান প্রকাশ করেন ইউটিউব, ফেসবুক, স্পটিফাই সহ নানা ডিজিটাল মাধ্যমে। বর্তমানে সঙ্গীত শিল্পীরা অন্তর্জালকে বেছে নিচ্ছেন গান প্রকাশের মাধ্যম হিসেবে। তবে চাইলে এসব মাধ্যমে খুব সহজেই গান প্রকাশ করা যায় না। এর জন্য মানতে হয় কিছু সঠিক নিয়মকানুন ও দিক নির্দেশনা। আর বাংলাদেশে বসে বিদেশি ডিজিটাল মাধ্যমে গান প্রকাশ করে যাচ্ছেন আকাশ সরকার। ডিজিটাল মিউজিক ডিস্ট্রিবিউশন হচ্ছে এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে শিল্পীদের গান বিভিন্ন ধরনের প্ল্যাটফর্মে ছড়িয়ে যায়, যেমন ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রাম, স্পটিফাই, ডেজার, অ্যাপল মিউজিক ইত্যাদি সব ধরনের প্ল্যাটফর্মে গানটাকে ছড়িয়ে দেওয়াই হচ্ছে ডিজিটাল মিউজিক ডিস্ট্রিবিউশন। প্রডিউসার, রেকর্ড লেভেল ওনার অথবা হচ্ছে শিল্পীরা যারা হচ্ছে আমাদের প্ল্যাটফর্মে হচ্ছে গানগুলো আপলোড করে, আমরা এটি মেটাডাটা তারপর গানের কোয়ালিটি চেক করে আমরা যখন অ্যাপ্রুভ করি, গানটি হচ্ছে বিভিন্ন ধরনের প্ল্যাটফর্মে ছড়িয়ে যায়, যেমন টিকটক, ফেসবুক, যত ধরনের ডিএসপি রয়েছে প্রত্যেকটা ডিএসপিতে আমাদের গানগুলো ছড়িয়ে যায়। বাংলাদেশে একটি প্রত্যন্ত গ্রামে বসে বিশ্বের বড় বড় ডিজিটাল মাধ্যমে গান প্রকাশ করে যাচ্ছেন এএনএস মিউজিক। বাংলাদেশি শিল্পীদের গান বিশ্ব দরবারে তুলে ধরছেন আকাশ সরকার। আগে হয়তো একটা কথা ছিল যে আমাদের বাংলাদেশের গান গ্লোবালি শোনা যেত না, সিস্টেম টেকনোলজির কিছু অভাব ছিল। এখন ডিজিটাল ডিস্ট্রিবিউশন আসার পর বাংলাদেশের গান, বাংলা গান অনেক গ্লোবালি অনেক ছড়িয়ে পড়েছে। বিশেষ করে আপনার ইন্ডিয়া, নেপাল, ইউরোপ, তারপর হচ্ছে আপনার মিডল ইস্ট, সবকটা জায়গাতে আমাদের বাংলা গানের গ্রহণযোগ্যতা প্রচুর পরিমাণে বৃদ্ধি পেয়েছে। আমরা দেখতে পাচ্ছি আর কি আমাদের যে সিস্টেমের অ্যানালিটিক্স রয়েছে সেখানে। আধুনিকতার এই সময়ে এসেও মাঝে মধ্যে শোনা যায় শিল্পীরা হচ্ছেন প্রতারিত। এর থেকে বাঁচতে শিল্পীদের কি পদক্ষেপ নিতে হতে পারে সে ব্যাপারে পরামর্শ দিয়ে থাকে এএনএস মিউজিক। একটি গান চুরি হওয়া থেকে বাঁচতে শিল্পীদের শিল্পী বা কন্টেন্ট ওনারের সবার আগে যেটি করণীয় সেটি হচ্ছে গানটি কপিরাইট রেজিস্ট্রেশন করে ফেলতে হবে। সেকেন্ডলি আছে আপনার কোনো একটি রিলায়েবল মিউজিক ডিস্ট্রিবিউশন কোম্পানির সাথে যোগাযোগ করতে হবে, যারা হচ্ছে আপনার গানটি কপিরাইট আইডি করে দেবে, যেমন হচ্ছে আপনার ইউটিউব কন্টেন্ট আইডি হইতে পারে, মেটা কন্টেন্ট আইডি যা আমরা হচ্ছে আপনার ফেসবুক কন্টেন্ট আইডি বলতে পারি, তারপর টিকটক কন্টেন্ট আইডি হইতে পারে। এভাবে হচ্ছে কন্টেন্ট আইডি করে গানগুলোকে প্রোটেকশন করা যায়। দিনে দিনে বাংলা গান পৌঁছে যাচ্ছে বিশ্বমঞ্চে। বাংলা গান বিশ্ববাসীর মন জয় করে নিবে, এমনটাই প্রত্যাশা আকাশের। হাসনাত জুবায়ের, বাংলাভিশন, ঢাকা।